দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনে আমরা এসেছি। আমরা যাব কিশোরগঞ্জে। তো কিশোরগঞ্জ এক্সপ্রেসের স্নিগ্ধা কম্পার্টমেন্টে ইতিমধ্যেই আমাদের জন্য টিকিট কেটে রেখেছে আমার এক ভাই, যে ঝুমুরের কাজিন সম্পর্কে আমার শালা হয়। তো চলুন আমরা যাই ভেতরের দিকে, তারপরে বাকিটুক আপনাদের সাথে শেয়ার করব পুরো জার্নিটা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন 8:45 বাজে, যদিও আমাদের ট্রেন 10:45-এ। আমরা একটু আগেই চলে এসেছি। দর্শক বন্ধুরা, আমরা প্ল্যাটফর্মে আর করিডোরে আছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ঢাকা টু কিশোরগঞ্জ যে জার্নিটা। আমি আমার পরিবার এবং আমার দুই বোন, বড় আপি এবং ছোট আপিকে সাথে নিয়ে অলমোস্ট 10 বছর পরে আমরা আমার দাদা শ্বশুর বাড়িতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি ট্রেনের কম্পার্টমেন্ট এখনো খুব একটা ভিড় না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আজ থেকে অলমোস্ট 14 বছর আগে এই দাদা বাড়িতে গিয়েছিলাম। দাদা বাড়িতে দ্যাট মিনস আমার দাদা শ্বশুর বাড়ি। তো সেই হিসাবে আপনাদের পুরো জার্নিটা দেখানোর চেষ্টা করছি এবং সাথে থাকবেন আমাদের অবশ্যই। দর্শক বন্ধুরা, আমরা কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে আমরা ওয়েট করছি। এটা হলো বের হওয়ার রাস্তা, ঢোকার রাস্তা একই, বাট যেহেতু আমাদের টিকিট করা আছে আমরা ওই দিক থেকেই প্ল্যাটফর্মের ভেতরে চলে আসছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে ইতিমধ্যে অবস্থান নিয়েছি। ঠিক সামনেই কিছু বাগানের মতো করে রাখা, সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তাল গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে। সেই ছোটবেলা যখন আমার নানা বাড়িতে যেতাম তখন খুবই ভালো লাগতো এবং আমার এক মামার সাথে যেতাম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই ট্রেনটাতে যাব সেই ট্রেনটা ইতিমধ্যে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। তো আমরা উঠবো স্নিগ্ধা কম্পার্টমেন্টে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই ট্রেনটাতে যাব কিশোরগঞ্জ এক্সপ্রেস, তাপান্নুকুল চেয়ার কার। বেসিক্যালি এটা বাংলা শব্দ, বাট
আমরা এসি চেয়ার এই কম্পার্টমেন্টে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখনো মানুষজন আসেনি। এটা কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের অলমোস্ট কাছাকাছি, যতটুকু পর্যন্ত প্ল্যাটফর্ম দেখা যায়। তো থাকুন আপনারা আমাদের সাথেই। এখানে ঝুমুররা 3 বোন, বড় আপি, ছোট আপি এবং ঝুমুর বসে একটু রেস্ট নিচ্ছে। সেই সাথে জারিফ এখানে আছে। কানাডা থেকে রিজিয়া বসান বলছিলাম। আজকে আমরা এসছি কমলাপুর স্টেশনে। দীর্ঘ প্রায় 14 বছর পরে আমরা আমাদের দাদার বাড়ি, গ্রামের বাড়িতে যাব। সেই জন্য আমরা অলরেডি কমলাপুর স্টেশন চলে এসেছি, একটু আর্লি চলে এসেছি, কারণ রাস্তার অনেক জ্যাম থাকে। ওই জ্যাম যেন আমরা জ্যামে যেন না পড়ি, ওইটা জ্যামের থেকে বাঁচার জন্য প্রায় 2 ঘন্টা আগে চলে আসছি। আজকে আমি আমার পরিবার এবং আমার বড় 2 বোনকে নিয়ে, আমার ছেলে সহ আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। অনেক বছর পরে অনেক বেশি এক্সাইটেড, আশা করি অনেক ভালো লাগবে এবং আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই বগিতে উঠবো, এসি চেয়ার কোচ, এটাতেই আমরা যাব। কারণ আমার ছেলে খুব ছোটোবেলায়, হয়তো 3-4 বছর বয়সে, ও 2 বছর বয়সে ঘটে গেছিল, কিছুই মনে নেই। ও কানাডা থেকে বলছিল যে আম্মু বাংলাদেশে গেলে কিন্তু একবার ট্রেনে যাওয়াতে হবে। সেই জন্যই আসলে ট্রেনে করে যাওয়া, ওর কথা চিন্তা করি। আর ট্রেন জার্নি সবসময় মজা। আশা করছি আমাদের জার্নিটা খুব ভালো যাবে। আমাদের সাথেই থাকবেন, বিউটি লিভিং কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই ট্রেনে আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টের নির্দিষ্ট সিটে বসে গেছি। আমি ঠিক উল্টা পাশে বসবো। তো দেখা যাক, আপনাদের সাথে পুরো জার্নি শেয়ার করার চেষ্টা করব। পুরো কম্পার্টমেন্টটা আপনাদের একটু ট্যুর করে দেখাচ্ছি। এই কম্পার্টমেন্টে 55 জন লোক বসতে পারে। এটা এসি চেয়ার কোচ, স্নিগ্ধা এই কোচটার নাম। প্রতি পাশেই আপনার ওয়াশরুমের সুব্যবস্থা আছে, পরিষ্কার। এখানে একজন গার্ড বসে থাকেন।
এবং এটা হলো আপনার দুইটা বগির মাঝখানে আপনার করিডোর আছে। এটা হলো বগিটার পেছনের দরজা এবং আমরা ওই দরজা দিয়ে উঠেছি, সামনের দরজা। এবং আপনি যদি কখনো এই ট্রেনে একবার যে কোনো কম্পার্টমেন্টে উঠে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী যে কোনো কম্পার্টমেন্টে আপনি ইজিলি যেতে পারবেন। আমি আপনাদের সেইটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা এসি কম্পার্টমেন্ট, দরজা লাগানো আছে। এবং এখানে সিঙ্ক, সোপ এবং মোটামুটি সবকিছুই পরিষ্কার এখন পর্যন্ত। chocolate 41 chocolate biscuit আছে chocolate the KitKat আছে mango আছে chocolate tissue mango bar KitKat দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাচ্ছি, কিশোরগঞ্জ এক্সপ্রেস ঠিক এই মুহূর্তে ছেড়ে দিয়েছে ও কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। যদিও 10:45-এ ওর সময় ছিল, কিন্তু 11টার সময় ও ছেড়েছে। দ্যাট মিনস 2:30 অথবা 40-এর মধ্যে আমরা আমার দাদা শ্বশুর বাড়ি কিশোরগঞ্জের সরারচর উপজেলায় আমরা যে পৌঁছব। আশা করি আপনারা এর মাঝখানে আরও কিছু দেখানোর চেষ্টা করব, যে জিনিসগুলো আমরা নিজেরা উপভোগ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই বিউটি লেভেল কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, ট্রেনে যারা ক্যাটারিং সার্ভিস করে তারা সেই একই জিনিসগুলো এইভাবে খাবার দিয়ে যাচ্ছে। যারা খাবারের জন্য তাদের কাছে বললে ট্রেনে নির্ধারিত যে মেনু আছে সেই মেনু আপনাদের দিয়ে দিবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুর এবং জারিফ ট্রেন চলা শুরু করে দিয়েছে। তারপর থেকে ওরা বেশ খুশ মেজাজে আছে। দ্যাট মিনস ওরা খুব কমফোর্ট ফিল করছে এবং এনজয় করছে। জারিফের কি অবস্থা? কিছু বলতে চাও? এখন না? আচ্ছা, তুমি কিছু বলতে চাও? অনেক বছর পরে ট্রেনে চড়তেছি, খুব ভালো লাগতেছে। অনেক কিছু উন্নতি হয়েছে এখানে। হাত ধোয়ার বেসিং আছে, ওয়াশরুম আছে, নামাজের জায়গা আছে, ওষুধ জায়গা আছে। এগুলি আসলে সারপ্রাইজ, খুব ভালো। দর্শক বন্ধুরা, আমরা ট্রেনে কফি খাবো এখন। সকাল থেকে নাস্তা খেয়েছি, বাসা থেকে নিয়ে এসেছিলাম। ওই কফিগুলো এখন আমরা খাবো। কথা
মিক্স করে নিয়ে আসতো না দর্শক বন্ধুরা, এই কফিগুলো যারা তৈরি করছেন তারা কিশোরগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটা আছে, ট্রেনের ফুড অ্যান্ড ক্যাটারিং সার্ভিসের লোকজন। ওরা কফি বিক্রি করছেন, চা বিক্রি করেন। দেখি দিকে হাত দিয়ে ধরে এই দিকেটা দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব স্টেশনে ট্রেনটা থেমেছে, কিন্তু বাইরে বিভিন্ন ধরনের ফ্রুটস গুলো এখন বিক্রি হচ্ছে। দেশি কমলা, বড় আপনি গামছাওয়ালার কাছ থেকে গামছা দেখার চেষ্টা করছেন। আমি কই বড় বড় দোকানের থেকে মজা কেন বলি, ওই মিষ্টির দোকানগুলো মাছি আছে, কিন্তু ওই
ধরো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জারিফ এখন পপকর্ন কিনে খাচ্ছে, ওর পছন্দের পপকর্ন। আমি কই বড় বড় দোকানের থেকে মজা কেন বলি, ওই মিষ্টির দোকানগুলোতে মাছি আসছে, কিন্তু ওই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়, এটা কি আপেল? এই সাইজ দেখেন, এই ঢুকাইছিস কেন? ভাই কত এটা? কেজি 80। 80 টাকা কেজি? বিরিয়ানিও খেতে পারো, একবার খেতে হ্যাঁ ভাই, মায়ের রুটি। হ্যাঁ না, এখানে এই চেঞ্জ হয় বলে উড়ানে পড়তো না, তো উড়ানে দিয়ে দিতে মুচি আছে, আসলে মুচি করতে খাওয়া যায়। তোমার হাকিমপুরের ফারুকের দোকানে ধরো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জারিফ এখন পপকর্ন কিনে খাচ্ছে, ওর পছন্দের পপকর্ন। আল্লাহর অশেষ রহমত, আমরা অবশেষে সরারচরে পৌঁছেছি।
ট্রেন থেকে খুব সুন্দরভাবে নেমেছি, রাস্তায় কোনো ধরনের ঝামেলা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা 3 বোন ভি চিহ্ন দেখাচ্ছে। দ্যাট মিন্স ওরা যতদিন ধরে আশা করেছিল এর মধ্যে এই একটা কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। পুরো সরারচরের দাদা শ্বশুর বাড়ির পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আনন্দ করব, অবশ্যই আপনাদেরকে আনন্দিত করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই বিউটি ইলেভেন ক্যানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে আছি সরারচর রেল স্টেশনে। নুরু ইতিমধ্যে অটো নিয়ে আসতেছে, হয়তো 2-4 মিনিটের মধ্যেই আমরা বের হব। তো চলুন আমাদের সাথে থাকুন, আমাদের সাথে দেখানোর চেষ্টা করছি যতটা আমরা উপভোগ করছি তার সবটুকুই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজিন ওরা একটু আবেগ আপ্লুত হয়ে গেছে। প্রায় 10 বছর পরে ওদের সাথে দেখা। আমি তো গাড়ির কারণে একটু লেট হয়ে গেল। আমি তো ভাবছি 25 মিনিট লেট, তাই করছি যে একটু হইতেছে। ওটা থাকুক। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 10 বছর পরে এই ভাইয়ের সাথে আমাদের দেখা হলো। জারির, ঝুমুর, ছোটাপি, এই 3 জনের সাথে। বড়াপির সাথে হর হামেশাই দেখা হয়, মাসে একবার বা 2 মাসে একবার। তো আবেগ আপ্লুত হয়ে গেছি কিছুটা। আমার সাথে দেখা অনেকদিন পরে আসলে খুব ভালো লাগতেছে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের ভাই বোন দেখলে অনেক ভালো লাগে। রিয়েলি এটা আসলে ডেসক্রিপশন দেওয়ার মতো না। জারিফ আমাদের সাথে আপনি আলাও করেন বরাব হইতে পারেন না, 2 জন উঠে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন থেকে বাড়ির দিকে যাওয়ার পথে অটোতে উঠে যাচ্ছে বড় আপি এবং ছোট আপি একসাথে যাচ্ছে, আর আমরা উঠবো আরেকটাতে। বাবা ওঠো। এই একটু মিষ্টি দোকানে
ভাই মিষ্টি দোকানের নামটা বলো যেটা আরে বলো, মিষ্টি একটা দোকানের নাকি সত্যি একই। একই। তো আপনি তো জানেন। এই আমরা অটোতে উঠতেছি। হ্যাঁ এটা নিয়ে নেন। হ্যাঁ না না এই ময়ূরম গাইছিল ময়ূরম নবানা গেছিল নি তবে ছিল ময়ূরম তো জায়গার সুন্দর ক্রসিং আছে কোথায় তাতে না এখানে কোনো ট্রেনের ক্রসিং আছে কিছু যারে টিকিট আছে কেমন ফিল করছো এখন এই অটোতে করে তুমি গ্রামের বাড়িতে যাচ্ছ? কেমন? ভালো, অনেক ভালো। আর সুলতানা রাজিয়া? আমার ভাষাই নেই, আমার বাড়ি, আমার দেশ, আমার আমার জায়গা, আমার অনেক কিছু। আচ্ছা আচ্ছা। আর নুরু? আমার অনেক ভালো লাগছে যে আমি আমার বোনদের আজকে রিসিভ করতে পারছি, আমার ভগ্নিপতিরও পাইছি, অনেকদিন পরে বোনেরও পাইছি, খুব খুব ভালো লাগতেছে। অলমোস্ট 10 বছর। হ্যাঁ 10 বছর। তুমি বলো তোমার কেমন লাগছে শ্বশুর দাদা শ্বশুর বাড়িতে আসছো? এর আগেও এসেছিলাম 2010-এ, এরপরে আর আসার সুযোগ হয়ে ওঠেনি যেহেতু আমরা সপরিবারে বাইরে চলে গিয়েছিলাম। কিন্তু গ্রাম এবং ট্রেন, রেলগাড়ি এইগুলো আমাকে সবসময় টানে। তো যখনই আমরা চিন্তা করলাম দাদু বাড়িতে আসবো, সেটা গাড়িতে না এসে আমরা ট্রেনে আসছি। আমরা সবাই একটু আনন্দের মধ্যে আসছি, সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করে দেখাতে চাই। অবশ্যই আপনারা বিউটি লিভেন কানাডার সাথে থাকবেন এবং আমাদের আনন্দ আমরা যেমন উপভোগ করব, সেম আপনাদেরও উপভোগ করার সুযোগ করে দেব। দর্শক বন্ধুরা, এটা কিশোরগঞ্জের সদাচরের মেইন বাজার। যে বাজারের উপর দিয়ে আমার দাদা শ্বশুর বাড়িতে যেতে হয়। তো যেহেতু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা জিলাপি, লাল জিলাপি, ও টাকা তো না 4 কেজি তো আর কত পাইবে বুঝছেন? রান্না খাইতে পারে বয়স তো 5 রান্না, আর বড়টা তো 9 ক্রস করতে, বড়টা খাইতে পারে।